আচ্ছা দেখেন, আমরা যে পেজ তৈরি করছিলাম এবং সেট আপ করছিলাম ওই পেজের মধ্যে আমরা ঢুকছি। এখন দেখেন এই পেজে আমার ফলোয়ার আছে 2টা। এইটাকে আমার তো বাড়াইতে হবে, তাই না? একটা ফেসবুক পেজে ফলোয়ার খুবই গুরুত্বপূর্ণ। ফলো যদি থাকে সেক্ষেত্রে আপনার ডিসএঙ্গেজমেন্ট বেশি হবে। ফলো যদি থাকে, অন্য কেউ যদি এই পেজ দেখে তাইলে আরো বেশি দেখা যাচ্ছে তারাও ফলো দিতে উৎসাহ পায়। তারপর ফলোয়ার যদি বেশি থাকে এইটাকে ট্রাস্টেড মনে করে। তো এইটা এখন আমাকে ফলোয়ার বাড়াইতে হবে। তো ফলো বাড়ানোর অনেকগুলো ওয়ে আছে, আমরা কয়েকটা ওয়ে দেখব এবং কোন ফলো নিলে কি ধরনের প্রবলেম হতে পারে, কোনটা নিলে ভালো হবে, এইগুলোও আমরা আলোচনা করব। তারপর আপনার ক্লায়েন্ট অনুযায়ী আপনাকে সার্ভিস দিতে পারবে, বুঝছেন? যেমন প্রথম যে ফলোয়ার হলো সেটা হলো ধরেন বট ফলোয়ার। বট মানে বোঝেন? বট মানে দেখা যাচ্ছে শুধু দেখা যাবে কিন্তু এটার আসলে অস্তিত্ব নাই, বুঝছেন? এই ধরনের ফলোয়ার, অর্থাৎ এই পেজে এখন ফলোয়ার আছে 2টা। আমি চাইলে কিছু অল্প টাকা দিয়ে বট ফলো নিতে পারি, সেক্ষেত্রে আমার এখানে এই 500, 1000, 2000, 5000 দেখা যাবে। কিন্তু যখন এখানে ক্লিক দিবে দেখবে যে মানে এমন লেখা এই চাং চিং চুং, তারপরে দেখেন না, তো ওই রকম লেখা থাকবে, বুঝছেন? মানে একদিন মধ্যে আবার যখন ঢুকতে যাবেন তখন দেখবেন আসলে ঢোকা যাচ্ছে না, অস্তিত্ব নাই, এইরকম টাইপ। তো এইগুলাও মানে ফলো হয়। তারপর সেকেন্ড যে ফলো সেটা হলো এটার চাইতে আরো একটু উন্নত, মানে টাকা দিয়ে কিন্তু অ্যাক্টিভ না, বুঝছেন? এটাকে কি বলা যায়? নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ এই ফলোয়ার কি? এই যে আপনি ধরেন, আমি আপনাকে বুঝাই দিই, এখানে কয়জন আছেন? 22 জন। ধরেন এখন 25 জন আসবে তো, তাই না? বা আছে আপনাদের ল্যাবে। তো এখানে 25 জন যদি থাকে, 25 জনকে আমি ধরেন বললাম যে সবাই 10টা করে অ্যাকাউন্ট খোলেন, ফেসবুক অ্যাকাউন্ট। তাইলে 25 জনের কয়টা হবে? 250টা। এখন আমি ধরেন এই যে আমাদের কাছে যেহেতু 250টা অ্যাকাউন্ট আছে, আমি এখন কাজ নিলাম যে অন্যদের থেকে কাজ নিলাম যে 200 ফলো মাত্র হলো 20 টাকা, ধরলাম আর কি। তো সেক্ষেত্রে আমি কাজ নিয়ে আমি কি করলাম, তার থেকে হলো 20 টাকা নিলাম, আর তার থেকে ওই যে আইডিতে ফলো চাচ্ছে সে, তার আইডিটা নিয়ে নিলাম, নিয়ে আমি আপনাদের দিয়ে দিলাম। চাইলে দেখেন সবাই যদি ওই 20টা করে আইডিতে বা 10টা করে আইডিতে ঢুকে ঢুকে জাস্ট ফলো দিবে, দিলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে ওখানে 200 ফলোয়ার হয়ে যাবে, তাই না? হবে তো? এখন এই যে এই ফলো, এখন আপনি চিন্তা করেন আপনার রিয়েল আইডিতে একটা, বাট আপনার বাকিগুলা কি? জাস্ট এই যে সে টাকা দিচ্ছে এই জন্য আপনি খুলে রাখছেন। তো এইরকমও এই অনেকে করে থাকে, বুঝছেন? তো এইগুলাও পাওয়া যায়। এইগুলাকে নর্মালি নন অ্যাক্টিভ ফলো বলতেছি। কিসের জন্য? কারণ এই যে আপনি যে আইডি দিয়ে এই ফলো দেওয়ার জন্য ঢুকছেন, ওই আইডিতে দেখা যাচ্ছে পরের 2-3 মাসে হয়তো আপনি আর ঢুকবেন না, তাই না? আমাদের অনেকেরই তো আছে এইরকম সেকেন্ড অ্যাকাউন্ট, থার্ড অ্যাকাউন্ট, ফোর্থ অ্যাকাউন্ট, তাই না? তো যেটা আমরা একটা নর্মালি অ্যাক্টিভ অ্যাকাউন্ট ইউজ করি আর বাকি সবগুলাই নন অ্যাক্টিভ হিসাবে করে থাকি। এই এই ধরনেরও ফলোয়ার পাওয়া যায়। 3 নাম্বার হইল একদম অর্গানিক। অর্গানিক ফলোয়ার। এখন এই অর্গানিক ফলো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে ফোকাস দিতে হবে কন্টেন্টে। কোথায়? কন্টেন্টে। আপনি নিয়মিত দেখা যাচ্ছে ওই আগেকার রুলস অনুযায়ী আপনাকে প্রতিদিন 2-3টা করে পোস্ট করতে হবে। আপনার নিশ যেটা, আপনি যদি বিজনেস নিশে হয় বিজনেস রিলেটেড পোস্ট করতে হবে। যদি ফানি কন্টেন্ট নিয়ে কাজ করেন ওইটা, যদি আপনি এই কি বলে ফুড ব্লগার হন, খাওয়া দাওয়া করেন, তো ওইগুলা আপনাকে নিয়মিত পাবলিশ করতে হবে। করে করে এখান থেকে যে কন্টেন্ট আসবে এইটা হলো একদম 100% রিয়েল ফলোয়ার। এই একমাত্র এই একটাই শুধু 100% রিয়েল হবে, তাছাড়া অন্য যেটাই নেন আপনার কিছু প্রবলেম থাকবেই, বুঝছেন? বুঝতে পারছি? তার মানে এই যে দেখেন এই অর্গানিক কন্টেন্ট আপনাকে নিয়মিত আপলোড দিয়ে যেটা ফলো আসবে এইটাকে একদম 100% রিয়েল বলা যাবে। আর একটা আছে সেটা হলো অ্যাপস এর মাধ্যমে, যে ফেসবুককে আপনি টাকা দিবেন, ফেসবুক আপনাকে ওই টাকার বিপরীতে যত ফলোয়ার পাওয়ার সম্ভাবনা আছে অত ফলোয়ার আপনাকে দিয়ে দিবে। এখানেও দেখা যাচ্ছে আপনার 80% এর মতো রিয়েল ফলোয়ার আসে,
তবে ফেসবুক এখানে একটু টেকনিক খাটায়, সেটা হলো আপনি যদি বেশি টাকা দেন সেক্ষেত্রে আপনাকে ভালো কোয়ালিটির ফলো দেবে, সেক্ষেত্রে আপনার 100%ই রিয়েল আসার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি একটু টাকা কম দিয়ে আপনি যদি চান যে একটু মানে ফলো বেশি নেব, সেক্ষেত্রে সে কি করে, যারা এগুলা বিভিন্ন পেজ মানে অন্ধর মতো, বুঝছেন, মানে সামনে যেই পেজ আছে এই সেই পেজকে ফলো দেয়। অনেকে আছে না, বিশেষ করে যারা বয়স্ক মানুষ বা ছোট মানুষজন, তারা দেখবেন যেইটা একটু ভালো লাগে তাকেই ফলো দেয়। তো তারা এই যে দেখতেছে আর ফলো দিচ্ছে, তাদের ইনফরমেশন কিন্তু ফেসবুক ট্যাগ করে, ঠিক আছে। তো এই যে যখন ট্যাগ করে তখন তাদের ইনফরমেশন রাখে, আপনি যখন টাকা দিয়ে তাকে ওই ধরনের মানুষদের কাছে দিতে বলবেন, সে তখন ওই ধরনের মানুষের কাছে যাবে। এক্ষেত্রে আপনার 40 বা 50% একদম রিয়েল ফলো হবে, আর 50% ধরেন এই নন অ্যাক্টিভের মতো ফলো হবে, বুঝছেন। এইটা অ্যাড নিয়ে আমরা কয়েকটা ক্লাসই করব, তো তখন এটা আপনারা বুঝে যাবেন। আর আরেকটা আছে, সেটা হলো ফলো টু ফলো। ফলো টু ফলো এটা কি? এটা হলো এই যে আপনি পেজ আছে, এই পেজে গিয়ে আপনি কি করলেন, এই যে মোরে ক্লিক দিলেন, অথবা মোরে না, এই যে থ্রি ডটে ক্লিক দিলে দেখবেন এখানে লেখা আছে ইনভাইট পিপল টু কানেক্ট। এখানে ক্লিক দিলে আপনার আইডিতে যতজন ফ্রেন্ড আছে, এই যে সুইচ করলে আপনার আইডিতে যতজন ফ্রেন্ড আছে তাদের কাছে আপনি ইনভাইট পাঠাইতে পারবেন। তারা আপনার ওখান থেকে 100 জনকে ইনভাইট দিলে ধরেন 10-12 জন হয়তো অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে যাবেন, গিয়ে ওই যে লিখবেন যে, অনেকে লেখে না যে এভাবে লেখে যে মূল্যবান কমেন্টই পারে আইডি রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর বা বাড়াতে, নিজে হলো মূল্যবান কমেন্ট করুন এবং অন্যের কমেন্টে রিয়াকশন দিন। তারপরে লেখে যে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, পাশে থাকলে পাশে পাবেন, এইগুলা। তো এইগুলো আপাতত আপনাদের করা লাগবে না, আমি যে অ্যাডস দেখাবো তখন দেখা যাচ্ছে ওই অ্যাডস এর মাধ্যমে আপনি চাইলে একদিনে 1000, 10,000, 20,000 ফলো বাড়াইতে পারবেন। তো ওখান থেকেও যেহেতু আমার ম্যাক্সিমাম রিয়েল ফলো আসা পসিবল, ওখান থেকেও আসবে। তবে এই যে ফলো টু ফলো এখন আপনি একটু ওই মানে নর্মালি হলো অনেকে কিন্তু এটা করে, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে এটা একটু করবো না, বা এটা করলেও যদি দ্রুত ফলো আসেও সেক্ষেত্রে আমি করব, তবে এমন উপায় দেখান যাতে মানুষ না জানে, বুঝছেন, মানে আমি ফলো টু ফলোই করবো কিন্তু মানুষ যাতে দেখতে না পায়। তো এই ধরনের এই কাজ করার জন্য আমার কিছু টুলস আছে। এই টুলসের মধ্যে একটা টুলসের নাম হইল লাইক ফর লাইক। নাম শুনছেন? লাইক ফর লাইক। এই টুলসে হয় কি, এই টুলসে আপনি কিছু ব্যক্তিকে ফলো দিবেন, ফলো দিলে ওখান থেকে একটা ক্রেডিট পাবেন। ওই ক্রেডিট দিয়ে আপনি আবার আপনার পেজ বা আপনার আইডি বা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফলো নিতে পারবেন, বুঝছেন। তো এইটাও করা যায়। তা আমরা এইটা একটু দেখি। আচ্ছা, আর আরেকটা কথা হলো এই যে আমরা জানতেছি সবগুলাই, কিন্তু সবসময় কিন্তু সবগুলা সার্ভিস দেওয়া যাবে না। আপনি ওই ক্লায়েন্টকে বলতেছেন একদম 100% রিয়েল হবে, বা দিয়েছেন ধরেন নন অ্যাক্টিভ ফলো, তাইলে কিন্তু এই ইনকাম আপনার হালাল হবে না, আবার ক্লায়েন্ট কয়েকদিন পরে আপনাকে গেলাবে, বুঝছেন। কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে আমার হলো এই নন অ্যাক্টিভ ফলো লাগবে, আমার দরকার হলো জাস্ট পেজের মধ্যে দেখা গেলেই হলো ফলো, আমার কম টাকার মধ্যে যত কমে করে দিতে পারেন করে দেন, সেক্ষেত্রে আপনি এটাও দিতে পারেন, বটও দিতে পারেন, ঠিক আছে। কারণ ক্লায়েন্ট আপনাকে মুরগি কেনার টাকা দিয়েছে, দিয়ে বলছে মাঝখানে আপনি জবাই করেন, তো আপনি দিবেন, সমস্যা কি, তাই না। তার মুরগি সে যদি বলে যে মাঝখানে জবাই করেন, আপনার তো সমস্যা নাই। কিন্তু আপনাকে যদি এই আপনার উপর যদি দায়িত্ব দেয়, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যেটা লিগাল ওইটাতে দেওয়া, তাই না। বিসমিল্লাহ সহ সবাই করতে হবে গলাতে, তাছাড়া ওইটা হালাল হবে হবে না। ওকে, তো এখন দেখেন এইটা করার জন্য আমরা কি করব, এই যে রেজিস্টারে ক্লিক দেব। তারপর প্রথমে আমাকে এখানে রেজিস্টার করতে হবে, ইউজার নেম দিব। ইউজার নেম সব সময় কি হবে, ছোট হাতের এবং কোনো স্পেস থাকবে না, আপনার নামটা এখানে দিয়ে দিবেন।
তারপরে পাসওয়ার্ড দিতে হবে। কিসের পাসওয়ার্ড? জি, যে কোনো পাসওয়ার্ড, জিমেইলের না, ফেসবুকের না, আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনি এখানে লগ ইন করতে পারবেন। ঠিক আছে? এখন এখানে যদি জিমেইলের দেন, ফেসবুকের দেন, তাও হবে, সমস্যা নাই। ঠিক আছে? কারণ ওই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড সেম হয়ে যাবে, এইটা মনে রাখা সহজ হবে। তারপরে এই পাসওয়ার্ডটাই আমাকে আরেকবার রিটাইপ করতে হবে। তারপরে আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি এই ইমেল এখানে দিতে হবে। দেওয়ার পরে তাদের কিছু রুলস আছে, টার্মস আছে, এইগুলো আপনাকে অ্যাগ্রি করতে হবে। আপনি আসলে মানুষ কিনা এটা ভেরিফাই করতে হবে। এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলেই কি হবে, পৃথিবীর যে কোনো সাইটে আপনি যখন এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক দিবেন, আপনার ইমেলে হয় কনফার্মেশন এসএমএস যাবে অথবা কোড যাবে। কনফার্মেশন এসএমএস মানে ওখানে লেখা থাকবে প্লিজ অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট কনফার্ম, ওখানে কনফার্ম ক্লিক দিলে এটা কনফার্ম হয়ে যাবে। অথবা আপনাকে কোড দিবে, যে 4 সংখ্যার কোড অথবা 6 সংখ্যার কোড। ঠিক আছে, দিলে ওইটা আপনি বসাই দিয়ে নেক্সট দিবেন, তাহলে এই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এতটুকু আশা করি সবাই পারবেন নাকি? আচ্ছা, এতটুকু না পারলে কি করবেন? ইউটিউবে ভিডিও দেখবেন। ঠিক আছে, দেখে করে নেবেন। কারণ এখন কয় তারিখ আজকে? 19 তারিখ। এগুলা এতদিনও যদি মানে না করতে পারেন তাইলে আসলে কিছু করার নাই। তারপরে এখন আমার অ্যাকাউন্ট খোলা হলে আমাকে কি করা লাগবে? লগ ইন। এই যে লগ ইনে ক্লিক দিব, লগ ইনে ক্লিক দেওয়ার পরে ওই যে আমি ওখানে যে ইউজার নেমটা দিয়েছিলাম ওই ইউজার নেমটা এখানে দিয়ে দিব। আর ওখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে কি করব? দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কি করব? আমি এই যে নতুন একটা ট্যাব নিবেন, নিয়ে কখনোই এভাবে লিখবেন না, এই like4like.com এভাবে কখনো লিখবেন না। লিখলে এখানে যদি একটা ভুল হয় আপনি ওই ভুল পথে চলে যাবেন, বুঝছেন? এই ডট কম বাদে লিখবেন সবসময়। কোনো কিছু খুঁজতে গেলে কনফিউজ থাকলে .com বাদে লিখবেন, কারণ এইটা বাদে যখন লিখবেন ওই কিওয়ার্ড দিয়ে যতগুলা সাইট আছে সবগুলা চলে আসবে, আপনি এখান থেকে খুঁজে তারপরে ঢুকবেন। ঠিক আছে? কিন্তু .com যদি দেন সেক্ষেত্রে ওই ভুল জায়গায় ঢুকে যাবেন প্রথমেই, তখন আর হবে না। এখন লেখেন, দেখেন এইভাবে লেখেন, আশা করি পেয়ে যাবেন। like4like। জি, পাইছেন? এই যে এখানে লেখা আছে, লোগো দেখেন। ইয়েস অর নো? পাইছেন, ওকে। এখন দেখেন এই যে এগুলা দিয়ে আমি কি করব? সাবমিটে ক্লিক দিলাম। আচ্ছা, রোবট ওই যে আমি ঘুরে আসলাম এই জন্য আবার রোবট ভেরিফাই করতে বলতেছে। কি বলেন? পাসওয়ার্ড ওকে, আমি লগ ইন করি, দাঁড়ান। সাবমিটে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে দেখেন এখান থেকে লগ ইন হয়ে গেছে। এখন আমি কি করব? এখান থেকে আমাকে ক্রেডিট বাড়াইতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে ফ্রি ক্রেডিট। ফ্রি ক্রেডিট যাওয়ার পর দেখেন এই যে এখান থেকে ফেসবুক লাইক, ফেসবুক ফলো, এই যে এইগুলা হলো টাস্ক দিয়েছে। এই সবগুলা করে আপনি এখন আপনার ক্রেডিট বাড়াইতে পারবেন। কোথায় যাব? ফ্রি ক্রেডিট থেকে ধরেন আমি কয়েকজনকে ফলো দিব, ফলো দিয়ে দিয়ে ক্রেডিট বাড়াবো, তাইলে ফেসবুক ফলোতে ক্লিক দিব। দেওয়ার পর দেখেন আমার টোটাল ক্রেডিট আছে কত? 0। বাজেট আছে 0। আর এইগুলা আপনার রেফারেন্স আইডি, পার্সোনাল আইডি এইটা। তা আমি এখন নিচে যাব, নিচে গিয়ে দেখেন এই যে এখানে একটা ফেসবুক আসছে, আমাকে বলতেছে এইটা যদি আপনি ফলো দেন তাহলে কত ক্রেডিট পাবো? 4টা। আমি এখানে ফলোতে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে ফলো দিলাম, দেওয়ার পরে এই যে এখান থেকে কেটে দিব, দিয়ে এখান থেকে গেট ক্রেডিটে ক্লিক দিব, দিলেই আমার এখানে 4 ক্রেডিট যুক্ত হয়ে গেছে। ওকে,
তো এভাবে আমি এখন আমার ন্যূনতম দেখা যাচ্ছে 1-150 ক্রেডিট করে ফেলবো, বুঝছেন। তাছাড়া আপনি প্রতি ক্রেডিটে যদি 3 ক্রেডিট বা 4 ক্রেডিট করে দেন, সেক্ষেত্রে আপনার 50টা ফলো হইতেও তো আপনার এই 200টা ক্রেডিট লাগবে, তাই না? তো এই জন্য আমি একটু এই যে ফলো দিয়ে দিয়ে বাড়াবো। এখন এই যে এখানে ফলোতে ক্লিক দিলে দেখবেন এখানে কিছু আসতেছে না, ফেসবুক লগ ইন করতে বলতেছে। তাহলে কি করবেন? লগ ইন করতে হবে, কারণ এইটা আপনার ফেসবুক আইডি থেকেই ফলো যাচ্ছে, বুঝছেন। এটা কিন্তু আপনার ওই তাদের নিজস্ব কোনো হাত পা নাই। এখানে আপনি যেই অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন ওই অ্যাকাউন্ট থেকে ফলো যাবে। এখন আপনি বলতে পারেন যে এটা কি আমার রিয়েল আইডি হইতে হবে কিনা? না, এখানে যে কোনো আইডি একটা লগ ইন করে রাখবেন, যেটা দিয়ে আপনি ফলো দিবেন। ক্লিয়ার? এই জন্যই আমি বললাম যে এটা হলো ফলো টু ফলোর মতো। এই যে ফলো দিলাম কিছু ব্যক্তিকে, ওইগুলার বিপরীতে আমি আবার ফলো নিতে পারবো। এখন বলেন এইগুলো ফলো কি রিয়েল হবে নাকি ফেক? কেন ফেক হবে? এখন আমি এই যে আমি এখন যেটা আছি এইটা তো আমার 1 নম্বর একদম অথেন্টিক, তাইলে আমাকেও ফেক ফেক বলবেন? বলেন, আমি তো রিয়েল আইডি থেকে ফলো দিচ্ছি না। জি, এখন এখানে বিষয় হইতেছে এখানে রিয়েলও হবে, এই দেখা যাচ্ছে ফেক হবে না, আপনার এই আনঅ্যাক্টিভ হবে, বুঝছেন। মানে আপনার রিয়েল অ্যাকাউন্ট এই যে যেখান থেকে অ্যাকাউন্ট মানে ফলো দেওয়ার জন্য তো অ্যাকাউন্টটা থাকতে হবে, অ্যাকাউন্টের অস্তিত্ব আছে মানে ওইটা অ্যাকাউন্ট, বুঝছেন। ওইটাকে আর ফেক বলা যায় না। তো এটা কিন্তু অস্তিত্ব আছে, বাট ওইটা আমি খুলছি ধরেন ফলো দেওয়ার জন্য, সেক্ষেত্রে ওইটা হবে কি আনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। ওকে। আবার দেখা যাচ্ছে কিছু ব্যক্তি থাকবে যে যারা রিয়েল অ্যাকাউন্ট থেকে ফলো দিবে, যে তারা ঝামেলা করবে না, তারা ধরেন ভয় পায় যে লাইফে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, ওইটাতেই তারা থাকতে চায়, নতুন আর অ্যাকাউন্ট খুলবে না, সেক্ষেত্রে ওইটা দিয়ে তারা ফলো দিবে, তাই না? তো এভাবে অর্থাৎ এখান থেকে আপনি এই মানে যদি ফলো দেন কোনো সমস্যা হবে না, এটা আপনার পেজে দেখা যাবে, প্লাস এইটার জন্য কোনো পেজে কোনো ধরনের সমস্যা হবে না, বুঝছেন। তবে একটু রিচ এঙ্গেজমেন্টটা একটু কমে আসবে, এই জাস্ট একটা অসুবিধা। আচ্ছা, তো এভাবে আমরা একটু কিছু ক্রেডিট বাড়াই। সেম ভাবে আমি আমি এখন কি করতেছি, ফলো দিয়ে ক্রেডিট বাড়াচ্ছি, তাই না? এখন এই ফলো আপনি যদি একবারে বেশি দেন সেক্ষেত্রে কি হবে বলেন? আপনার আইডি কিন্তু ঘুরতে যাবে কোথায়? তাদের দেশে, বুঝছেন। কারণ কি, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করলে আপনার ওইটাকে রেস্ট্রিকশন মেরে দিবে। আপনি ধরেন এই 7 দিন ধরেন এক প্লেট করে ভাত খাইছে, একদিন হলো দাওয়াত দিয়েছে, আপনি ওখানে গিয়ে একদিনে 5 প্লেট মেরে দিচ্ছেন, তাহলে তো আপনার পেটের সমস্যা হবে, তাই না? বদ হজম হবে। এখানেও সেম, আপনি আপনার আইডি আছে, আপনার আইডি দিয়ে আপনি ধরেন এই 10 দিনে 10 জনকে কমেন্ট করছেন, 10 জনকে ফলো দিয়েছেন, আপনি এখন এই আজকে হলো ক্রেডিট পাইতেছেন, এই জন্য আপনি একদিনে 100 জনকে ফলো দিলেন, তাইলে নর্মালি যে কোনো সোশ্যাল মিডিয়া মনে করবে যে আপনি এমন কিছু করতেছেন যেগুলা লিগ্যাল না, ঠিক আছে। আনইউজুয়াল অ্যাক্টিভিটি করলে আপনার কিন্তু রেস্ট্রিকশন দিবেন। এই জন্য আপনি কি করবেন, এই যে ফেসবুক দিয়ে 10 জনকে ফলো দেন, তারপরে এই যে ফ্রি ক্রেডিটে ক্লিক দেন, দেওয়ার পরে ইউটিউব লাইক, ইউটিউবে এখন আপনি 10 জনকে কি করেন লাইক দেন, এই যে একটা লাইক দিলে আমি 6 ক্রেডিট পাবো। এখানেও সেম, আপনার ইউটিউব চ্যানেল থাকা লাগবে বা জিমেলটা লগ ইন থাকতে হবে। এই যে আমি লাইক দিলাম, দিয়ে কেটে দিলাম, দেওয়ার পরে গেট ক্রেডিটে ক্লিক দিলাম, এইটার 6 ক্রেডিট আমার এখানে যোগ হয়ে যাবে। এই যে দেখেন 20 ক্রেডিট হয়ে গেছে। 20 ক্রেডিটে আমি মোটামুটি এখনই আরেকটু করি, তাহলে 10-12টার মতো ফলো এখনই বাড়াইতে পারবো। যেহেতু এটা টুলস, কিছু দেখা যাচ্ছে কন্টেন্ট মানে যেগুলো আমরা দেখতে চাই না এই ধরনের কন্টেন্ট আসতে পারে, সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন, বুঝছেন। বলেন। হ্যাঁ, পরে আনফলো করে দিবেন, সমস্যা নাই। তবে এখন করা যাবে না, আপনি এই ক্রেডিট দিয়ে আপনি ফলো নিয়ে নেবেন, পরে দেখে দেখে আপনি সবচাইতে ভালো হবে, এটার জন্য আপনি আলাদা একটা অ্যাকাউন্ট রাখবেন।
যেটা দিয়ে আপনি ফলো করবেন। আচ্ছা দেখেন, আমি এই কয়েক মিনিট যদি 1 ঘন্টা কাজ করলে আমার আইডিতে এই 1-150 ফলো হয়ে যাবে। তো এখন দেখেন আমার ক্রেডিট হয়েছে কত, 39, আর একটা দিই, এটাই শেষ। হ্যাঁ, এখান থেকে ক্রেডিট দিচ্ছে, বুঝছেন? এটা কানেক্ট হইতেছে না এখন। কিছু সাইট থাকে যেগুলো কানেক্ট থাকে, যে আপনার আইডির সাথে কানেক্ট, যে আইডি দিয়ে আপনি ফলো দিবেন ওই আইডিতেই ফলো নিতে হবে। বাট এটা কানেক্ট থাকতেছে না, এই জন্য আপনি ক্রেডিট যে কোনো কিছু দিয়ে বাড়াইতে পারেন, ওই ক্রেডিটটা আপনি আবার যে কোনো জায়গায় নিতে পারেন। হ্যাঁ, এই ক্রেডিটটা বাড়াইলেন আপনি, এই ক্রেডিট দিয়ে আপনি ফেসবুকে নিতে পারেন, ইনস্টাগ্রামে নিতে পারেন, যে কোনো জায়গায় নিতে পারেন। তবে ইনস্টাগ্রামে আমাদের যে ওই ওয়েতেই ফলো বাড়াইতে হবে। এই ওয়ে ইনস্টাগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা শুধু ফেসবুকের ক্ষেত্রে প্রযোজ্য। ফেসবুকে যেহেতু একটা পেজে ফলোয়ার থাকাটা জরুরি, নর্মালি যে কোনো বিজনেস পেজে ফলো না থাকলে, ন্যূনতম 1000 ফলো না থাকলে দেখতে কেমন যেন লাগে। তো এই জন্য আমরা 1000 ফলো দ্রুত সময়ের জন্য টাকা খরচ করা ব্যতীত আমরা নেওয়ার জন্য এটা ফলো করতে যাবে যাবে যাবে। এটা হলো মাঝামাঝি, বুঝছেন? অর্গানিক মানে বুঝায় যে আপনি নিয়মিত কন্টেন্ট দিবেন, ওই কন্টেন্ট থেকে ফলো আসবে। এটা দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবেন। তাকে এভাবে বুঝাইতে হবে যে আপনার হলো ফলোয়ার তো বিভিন্ন কোয়ালিটি থাকে। আপনি যদি এই ফলো দেওয়ার জন্য বিভিন্ন হলো আমাদের টিম থাকে, ওই টিমগুলা থেকে প্যানেল বেস ফলো পাওয়া যায়, ওখান থেকে যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার এই দাম কম পড়বে, বুঝছেন? এভাবে বুঝাইলে এইগুলো নাই, এইগুলা বরং বেশি সেল হয়। জি জি, সেল হবে, সেল হবে, এখান থেকে সেল হয়। জি হ্যাঁ, কাজে লাগাবো কিভাবে ওইটা দেখাচ্ছি। আচ্ছা, এই বিষয়টা বুঝাতে পারছি। এই যে এখন সেম ফ্রি ক্রেডিটে গিয়ে আমি এখন ধরেন ইনস্টাগ্রাম যদি থাকে, ইনস্টাগ্রাম থেকে আমি কয়েকজনকে ফলো দিয়ে ক্রেডিট বাড়াইতে পারবো। আবারও বলতেছি, এখানে যেইটাই দেন 5টা 10টা করে দিবেন, একবারে ওই একই সোশ্যাল মিডিয়া থেকে দিতেই থাকবেন না, 5-10টা করে দিবেন। দিয়ে এই যে এখান থেকে এখানে ঘুরে আসতে আসতে আপনার ধরেন আরো 30-40 মিনিট চলে যাবে। আপনি 30-40 মিনিট এখন আর কিছু করার দরকার নাই, আবার 1 ঘন্টা পরে এসে আবার করেন। দিনে ধরেন 2-3 বার করলেই তো আপনার এনাফ, তাই না? অথবা এখন যেখানে যখন বসে থাকেন তখন করবেন। বলেন। 7-8 বছর আগে এটাতে মার্কেটিং করেছিলাম। হ্যাঁ, 10 মেল দিয়ে ফেসবুক খুলে দিনে প্রায় 4-5টার মতো ফেসবুক আইডি ইউজ করে প্রায় 3-4 হাজার মতো ক্রেডিট। হ্যাঁ, এইটা করতে পারেন যে আমি যে ওই ক্রেডিট গুলো আর্ন করেছি এটা অবশ্যই ইলিগ্যাল। ওই ক্রেডিট গুলো কি আমি লিগ্যাল হইতে আমার জন্য ব্যবহার করতে পারবো না? রিস্ক আছে। পারবেন, আপনার জন্য পারবেন। এখান থেকে যে ফলো হয় এটা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য বিন্দু মাত্র কোনো প্রবলেম হবে না, কারণ এখানে আপনার এই অর্গানিকের মতোই ফলো টু ফলোর মতোই এখানে ফলো আসবে। আপনার এখানে লিংক দিতে হবে, লিংকে ঢুকে ফলো দিবেন, বুঝছেন? কিন্তু ওইগুলা এই বটে কি হয়, ওইগুলা ফেক থাকে, এই জন্য প্রবলেম হয়। এখান থেকে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আমি দেখি যে এই ফলো আমি আমার পেজের জন্য বা আমার অ্যাকাউন্টের জন্য কিভাবে কাজে লাগাবো। কাজে লাগানোটা, জি ফ্রি ক্রেডিটে গেলাম, হ্যাঁ না ওখান থেকে করতে পারবেন না, আপনার যেগুলো অ্যাকাউন্ট আছে ওইগুলা থেকে আপনি করবেন, ঠিক আছে? এই যে আপনাদের ফেসবুক আছে, ফেসবুক থেকে এই যে ফেসবুকের আবার 5টা টাইপের কাজ আছে, 4টা টাইপ। ইনস্টাগ্রামের আছে, টুইটার আছে, ইউটিউব আছে, এইগুলা, ঠিক আছে? এই যে এইগুলা করলেই তো আমার 41টা হয়ে গেছে। আমি আবার 1 ঘন্টা পরে শুধু ফেসবুক আর ইউটিউবের মধ্যে যদি থাকি, তারপরও দিনে 1-150 ফলো বাড়ানো কোনো ব্যাপার না। আচ্ছা, তারপর দেখেন এখান থেকে এখন আমি এইটাকে কাজে লাগানো খুবই ইজি। আগে আমি কি করতাম, ক্রেডিট বাড়ানোর জন্য মাঝখানে ক্লিক দিচ্ছিলাম, তাই না? এখন আপনি যেইটা নিবেন তার পাশে দেখেন সেটিংস বাটন আছে, ওইখানে ক্লিক দিতে হবে, জাস্ট এইটাই।
যে আমি ধরেন এখন ফেসবুকে ফলো দিয়ে দিয়ে ক্রেডিট বাড়াচ্ছি, বাট আমি নিতে চাচ্ছি ধরেন ইউটিউবের লাইভ, সেক্ষেত্রে এই যে পাশে সেটিংস এ ক্লিক করতে হবে। আমি ধরেন বাড়াইছি ক্রেডিট, আমি এখন নিতে চাচ্ছি হলো ফেসবুক ফলো ধরেন নিব, সেক্ষেত্রে আমি কি করব, ফেসবুক ফলোর পাশে এই যে সেটিংস বাটনে ক্লিক দেব। ওকে, দেওয়ার পর আমি এখন একটু নিচে যাব, নিচে গিয়ে দেখেন লেখা আছে অ্যাড নিউ ফেসবুক লিংক, এখানে ক্লিক দেব। ক্লিক দিলে এখানে আপনার এখন চাইছে কি ফেসবুক ইউআরএল। এই যে এখন আপনি আমরা এইখানে লাইক ফলো বাড়াবো, এই পেজের লিংকটা আমি এখন কি করব, জাস্ট এখানে বসাই, এই দিয়ে আপনাকে বলতেছে ক্রেডিট পার ফলো, প্রতি ফলো দেওয়ার জন্য এই যে দেখলেন কেউ 2 ক্রেডিট দিচ্ছে, কেউ 3 ক্রেডিট, কেউ 5 ক্রেডিট। তো আপনি এখন কত ক্রেডিট দিতে চান, এখানে ক্লিক দিয়ে সর্বনিম্ন 3 ক্রেডিট আপনি দিতে পারবেন, আর সর্বোচ্চ 11 যদি দেন আপনার ওইটা খুব দ্রুত চলে আসবে ফলো, বুঝছেন? এইটা যদি দেন আরেকটু ধীরে আসবে, এইটা যদি দেন আরেকটু ধীরে আসবে, এরকম। তা আমি দিব হলো 4টা করে, তাহলে আমার ক্রেডিট আছে 40, আমার 10টা ফলো পাবো, তাই না? ওকে, তো 4টা করে আমি দিলাম। একদম স্লো দিলে আবার একটু দেরি লাগতে পারে, আমি যেহেতু আমার টাকা পয়সা খরচ হইতেছে না, আমি 1 ক্রেডিট করে বেশি দিলাম ধর। আচ্ছা, দেওয়ার পরে আমার এখানে কাজ শেষ। নিচে দেখেন লেখা আছে লিংক ডিসক্রিপশন, এখানে আপনি যে কোনো কিছু লেখেন। আপনার যদি মন চায় যে ভাই অনেক কষ্ট করে ক্রেডিট বাড়াইছি ফলো দিয়ে, এটা যদি লিখতে মন চায় তাইলে আপনি ওইটাই লেখেন, সমস্যা নাই। অথবা আপনি জাস্ট লেখেন ফলো মি। ওকে, দেওয়ার পরে আমি কি করব, অ্যাড লিংক এন্ড স্টার্ট প্রমোশন, এই অ্যাড লিংক এন্ড স্টার্ট প্রমোশন দিলাম। এখন এই যে আমার এইটা চলে গেছে, কিন্তু ঠিক আছে, আমি এখন একটু ওয়েট করব। ওয়েট করলে দেখবেন কত ফলো আসতেছে এখানে দেখা যাবে, আর কত ক্রেডিট যাচ্ছে এখানে দেখা যাবে। তো আমরা এখন এখানে যাই, এখানে গিয়ে একটু রিলোড মারতে থাকি, অথবা এখানে একটু রিলোড মারেন। রিলোড মারলে এখান থেকে আপনি দেখতে পারবেন। 2-4 মিনিট সময় লাগবে, 2-4 মিনিটের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, কাজ শুরু হোক, কাজ হইতে থাক। কাজ শুরু হইতে হইতে আমরা আর 2টা জিনিস দেখি, সেইটা হইলো এই যে এখন আপনি এই ফলোয়ার, এইটা ফলোটা যে কোনো দেশ থেকে আসবে, তাই না? হ্যাঁ বলেন। হ্যাঁ, কেটে যাবে, 4টা করে কেটে যাবে। আমার এখানে 41টা আছে, আমি 10টার মতো ফলো পাবো। ওই বেশি দিলে আপনার দ্রুত ফলো আসবে, আর যদি কম দেন একটু ধীরে আসবে। অনেকে যখন দেখবে যে হলো 3টা ক্রেডিট দিবে, অনেকে ফলো দিবে না, বুঝছেন, স্কিপ করে দিবে। ওখানে এই যে আমি এখানে যাই, এই যে ফলো, তো এখানে দেখেন ফলো আছে, অনেকে এই যে স্কিপ করে দিবে, যেগুলা বেশি ক্রেডিট ওদেরকে ফলো দেবে। এই যে 3 ক্রেডিট আছে স্কিপ করে দিলাম, 3 ক্রেডিট আছে স্কিপ করে দিলাম, বুঝছেন? কিন্তু যদি বেশি দেন সেক্ষেত্রে ফলো। 8 ক্রেডিট বা 10 ক্রেডিট দেখলে সবার প্রথমে মানে মন থেকে চলে আসবে যে আমার বাকি কাজ যা হয় হোক, আমি আগে একে ফলো দিই, দিয়ে 10 ক্রেডিট আমি নিয়ে নিই, তাই না? মানে যত বেশি দিবে তত একটু বেশি ইয়ে পাওয়া যাবে। তো এখন দেখেন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এই ফলো যে কোনো দেশের তো হবে, তাই না? তবে আপনি চাইলে নির্দিষ্ট দেশেরও ফলো নিতে পারবেন। এই জন্য আপনি কই যাবেন, এই যে সেটিংসে আমি চলে যাব, সেটিংসে আমার এখানে যদি আমি নিচে যাই, নিচে গিয়ে দেখেন এই যে এখানে কি লেখা আছে, টার্গেটিং ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো পৃথিবী। এখন এইটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, এই যে দেখেন এখানে লেখা আছে জিও। ওকে, এখানে ক্লিক দিবেন। যাওয়ার পর এই যে আপনি এখন চাচ্ছেন ধরেন শুধু বাংলাদেশের ফলো নেবেন, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে বাংলাদেশ। তবে আগেই বলে দিই, এইটা দিলে কিন্তু একটু আপনার ফলো আসতে একটু টাইম লাগতে পারে, বুঝছেন? আবার আপনার যদি ক্লায়েন্ট বলে যে ইউএস এর হলো 10-15টা ফলো আসবে, কোন যদি ফলো চায় সেক্ষেত্রে খুব দ্রুত ওই ইয়ে চলে আসে এগুলা। আমার মনে আছে আমাকে একজন ক্লায়েন্ট কাজ দিয়েছিল 10টা কি 15টার মতো, মানে
তার একটা পোস্ট ছিল, ওই পোস্টে 10-15টা ইউএস এর ইয়ে লাগবে, বুঝছেন, ওই ফলো। তো তখন আমি এটা জানতাম না, আমি এই প্যানেলে মেরে দিয়েছি, তার ওখানে 100টা ফলো চলে আসছে, বুঝছেন। ওইগুলো আবার সব হইলো বিদেশি, এই ভিয়েতনামের। পরে সেই ক্লায়েন্ট অনেক কথা শুনেছে, কথা শুনে তারপরে আবার ওইটা ঠিক করে দিয়েছে, বুঝছেন। তো এইগুলা ছোট কাজের জন্য এইগুলা ভালো কাজ দেয়। যে আপনাকে ক্লায়েন্ট বললো যে আমার এই পোস্টে এই 10টা ইউএস এর ফলো লাগবে, এখন এই 10টা আপনি ওইগুলা প্যানেলে গিয়ে অর্ডার করতে পারবেন না, কারণ এখানে সর্বনিম্ন একটা লিমিট থাকে, 100টা 500টা 1000টা লিমিট থাকে। তবে ছোট কাজের জন্য এটা কাজ। এখন ধরেন বাংলাদেশ যদি চান, বাংলাদেশ দিয়ে এই যেখান থেকে সেভ দিবেন, তাইলে ওখানে শুধু কোথাকার ফলো আসবে, বাংলাদেশের। আরেকটা জিনিস সেটা হলো, দেখেন এখানে ক্রেডিট আছে কয়টা, 4টা। এখন আমার এখানে ছিল কয়টা, 40টা। আমার ক্রেডিট কেটে নিয়েছে, আমি একটু রিলোড দিই, এই যে 22টাতে চলে আসছে, আমি একটু দেখি, এই যে 3টার মতো ফলো আসছে, আমি এখানে গিয়ে দেখি আসলেও আসছে কিনা। পেজে রিলোড দিলাম, এই যে দেখেন এখানে নোটিফিকেশন আসছিল, তার মানে আসছে, এই যে ফলো চলে আসছে। জি, এই যে এটা রিয়েল, মানে রিয়েল লাগতেছে না, এই যে নাম আছে, বুঝছেন। এগুলা বোঝা যাবে না, কিন্তু আপনি যদি বট নেন তাহলে এখানে ওই যে যেটা বললাম, এই যে এরকম লেখা থাকবে, এই যে এরকম। এত সুন্দরও থাকে না, মানে কি থাকে আপনি নিজেও বুঝতে পারবেন না, ওই এই পেঁচা না। আশা করি কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন, আমি এই কয়েক মিনিটে হলো এখানে 4টা ফলো বাড়ছে, আমি যদি এখানে এখন আরো সময় দিই আমার আরো বাড়বে, তাই না। এখন এখানে আরেকটা বিষয়, এখানে ধরেন আমি এই ক্লায়েন্টের জন্য যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি ধরেন এখানে ক্রেডিট বাড়াইতে থাকবো, ধরেন 1000 2000 5000 10,000 ক্রেডিট করে ফেলবো, তাই না। কিন্তু একজন ক্লায়েন্ট বলছে যে আপনার 1000 ফলো লাগবে, কত, 1000, তাইলে তাকে এখানে ক্রেডিট আছে ধরেন 10,000, ক্লায়েন্ট বলছে আমার 1000 ফলো লাগবে, প্রতি ফলোর জন্য আমি ধরেন 4 ক্রেডিট দিলাম, তাহলে তাকে কত ক্রেডিট দিতে হবে, 4000। কিন্তু আপনি যদি এইটা মনে রাখেন তাহলে তো এটা চলতে থাকবে, ক্রেডিট আসলেই তো এখান থেকে কেটে নেবে, এই জন্য এটা লিমিট করতে হবে, তাই না। এটা লিমিট করার জন্য আপনি এই যে এখানে গিয়ে দেখেন লেখা আছে লিমিট, লিমিটে ক্লিক দিবেন, দেওয়ার পর এই যে টোটাল ক্রেডিট। আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার 1000 ইয়ে লাগবে, আর আপনি যদি ওখানে 4 ক্রেডিট করে দেন, তাহলে আপনি এখানে সিলেক্ট করে টোটাল ক্রেডিট আপনি দিয়ে দিবেন 4000, তাইলে 4000 হয়ে অটোমেটিক ওইটা অফ হয়ে যাবে, আর বাকি 6000 আপনার ওখানে থেকে যাবে। আর যদি এটা দিনের হয়, তাহলে এই যে ডেইলি ক্রেডিট দিতে পারেন, যে ক্লায়েন্ট ধরেন আপনাকে কাজ দিয়েছে, একদিনে আমার 100 করে ফলো দিবা, 30 দিন এভাবে দিতে থাকবা। অনেক ক্লায়েন্ট আছে যে একবারে ফলো চায় না, ধীরে ধীরে ফলো চায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এখানে ডেইলি ক্রেডিট দিয়ে দিবেন, কত ক্রেডিট ফুরে যায়, ধরেন আপনি ডেইলি 100 ক্রেডিট হলে 100 করে যদি ফলো চাই 400 ক্রেডিট লাগবে, 400 ক্রেডিট দিয়ে লিমিট করে এখানে সেভ দিবেন, তাইলে এটা লিমিট হয়ে যাবে। ওকে, এত পর্যন্ত বুঝছি, বলেন। আচ্ছা বুঝছি সবাই, তাইলে আপনাদের কাজ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এই কাজ যদি জমা রাখেন, আমি সত্যি সত্যি কিন্তু একদিন মানে মাথা যেদিন গরম হবে ক্লাস থেকে বের করে দেবো, বুঝছেন। আপনাদের ছাড় দিচ্ছি, এর মানে এই না যে মানে আমি কাজগুলা নিব না, এমন একদিন ধরবো সবার গুলা চেক করবো। মানে যেহেতু আমার ক্লাস টপিক একটু বেশি, আমি চাচ্ছি যে দ্রুত যাতে আগানো যায়, এই জন্য আমি একটু কয়েকটা দেখতেছি, বাকি জিনিসগুলা ইয়ে করতেছি, বুঝছেন। আর আমি যেভাবে রেকর্ড মানে রেকর্ড দিয়ে দিই, তারপরে যেভাবে বুঝাই, আশা করি রেকর্ড দেখলেও আপনার এগুলা সমাধান করে নেওয়া যাবে, বুঝছেন। এরপরও যদি প্রবলেম থাকে তাইলে বলতে হবে তো, কিন্তু কাজ না করে বসে থাকলে সমস্যা। তাহলে আপনাদের কাজ হইলো এই যে এই অ্যাকাউন্ট সম্পূর্ণটা সেট আপ দিবেন, দিয়ে ন্যূনতম যাতে সবার 50টা করে ফলো থাকে, কয়টা, 50টা, 50টা ফলো 1 ঘন্টায় আনা পসিবল, বুঝতে পারছি। ওকে।
তাহলে এইটাতে আর কোনো কাজ নাই, বুঝছেন? এইটা নর্মালি এইরকম। এখন এখানে কিছু জিনিস আপনি যখন করতে যাবেন তখন একটু দেখে করবেন। এই যে সেটিংসে ক্লিক দিয়ে এখানে প্রথমে দেখবেন তাদের কিছু রুলস থাকে, কিছু জিনিসে কিছু ওয়ার্নিং থাকে। যেমন এখানে দেখেন রিড মোর ডিটেলস, ইউটিউব সাবস্ক্রাইবের ক্ষেত্রে এখানে এই যা লেখা আছে আমি যেহেতু জানি আমি আপনাদের বলে দিচ্ছি। সেইটা হলো ইউটিউবের ক্ষেত্রে ইউটিউব এখন একটু তাদের অ্যালগরিদমটা স্ট্রং করে ফেলছে, বুঝছেন? ইউটিউবের ক্ষেত্রে আপনি এখান থেকে যদি এই সাবস্ক্রাইব নেন বা লাইক নেন সেক্ষেত্রে 80% ওইটা ড্রপ খাবে। কত পার্সেন্ট ড্রপ খাবে? কারণ ইউটিউবের ক্ষেত্রে এই মরা মানুষ চলে না, বুঝছেন? ফেসবুকের ক্ষেত্রে মরা মানুষের আইডি থেকেও যদি আপনি ফলো দেন ওইটা ফলো হিসাবে কাউন্ট হয়। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ না এমন অ্যাকাউন্ট থেকে যদি সাবস্ক্রাইব আসে লাইক আসে 24 ঘন্টা পর ওইটা তুলে দেবে, বুঝছেন? তো এই জন্য কিছু সাইট আছে যেইগুলো সাইটে নিতে পারবেন না। তাছাড়া ম্যাক্সিমাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই সাইটটাকে কাজে লাগিয়ে আপনি লাইক ফলো বাড়াইতে পারেন। ক্লিয়ার? ওকে, এটা হলো ফ্রি। এখন আপনার ধরেন সময় নাই, সেক্ষেত্রে আপনি কিছু টাকা খরচ করে আপনি দ্রুত ফলো বাড়াইতে পারেন। ঠিক আছে, যা স্যার আমার প্রয়োজন হলো 1000 বাংলাদেশি ফলোয়ার, আমি প্রয়োজনে কিছু ইনভেস্ট করব, সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে আমার বুস্ট। কি নাম? আমার বুস্ট। আমার বুস্টে গিয়ে এই যে এখানে চলে গেলাম। আমার বুঝতে যাওয়ার পরও এখানেও ওই আগেকার মতোই আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন, ইউজার নেম আগের মতো ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। হ্যাঁ, এটাও লাইক ফলো বাড়ানো, কিন্তু এটা টাকা দিয়ে। এইটা ছিল ফ্রি আর এইটা হলো টাকা দিয়ে, বুঝছেন? ওই যে আপনি একদিন কোশ্চিন করছিলেন না যে ক্লায়েন্ট যদি চায় যে 5000 ফলো নিবে, সেক্ষেত্রে আমি দ্রুত কিভাবে করব, এইটার মাধ্যমে করতে পারবো। বলেন। এখানে যদি পেজ করা হয় সেই ক্ষেত্রে কি যাদের সঙ্গে আমি কি ওইভাবে লাইভ থেকে এখানে বিভিন্ন কোয়ালিটি আছে, আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি রিয়েল ফলো পাবেন, মানে রিয়েল বলতে আপনি মোটামুটি ভালো মানের ফলো পাবেন, বট ফলো পাবেন, তারপরে যা যা ফলো আছে সবই পাবেন। হ্যাঁ, ওইটা তো বললামই। আপনার আপনার জন্য যদি ওইটাই ভালো হয় আপনি ওইটা করবেন, সমস্যা কি? হ্যাঁ, ওই ফলো টু ফলো করবেন, ওখান থেকে অ্যাক্টিভ ফলো আসবে নাকি? তাহলে করে দেখেন আসে কিনা, বলেন। না, যখন কাজ করবেন তখন দেওয়া যাবে, তখন কিনে দেওয়া। পেজ কিনতে হয় না, ওখানে যখন ইয়ে করবেন। হ্যাঁ আছে, হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা, এখানে কি দিব? ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে এখানে কার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, বাপের হোক বা এই কি বলে ওটা, বাপের মেয়ের হোক, মানে মেয়ে মানে এই কি বলে ওটা, বৌমা আর কি। ঠিক আছে, তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে কি দিবেন? ওই ওই পাসওয়ার্ডই সেম দিয়ে দিবেন, দিয়ে টার্মস গুলো এগ্রি করবেন, করার পরে সাইন আপ দিবেন। এটাও আগের মতোই বলতেছি, এই এতটুকু কাজ যদি মানে করতে না পারেন তাহলে এখানে ঢোকারই দরকার নাই। আপনি নাম শুনছেন, বাসায় গিয়ে তওবা করবেন, তওবা করে বলবেন যে জি এখন ফিডব্যাকটা নিয়ে শিখতে পারছি কিনা। না, এখন যেহেতু আমি করাচ্ছি, বাসায় গিয়ে 2-3 বার যাদের আগ্রহ আছে 2-3 বার দেখাবে, আশা করি পারবে। এইটা এমন কিছু না যে রকেট সায়েন্স না যে 2 জন পারবে 4 জন পারবে না। রেকর্ড ভিডিও দেখে আমি যদি স্টেপ বাই স্টেপও যাই, যে এখানে রেকর্ড ভিডিও অন করে দিলাম,
পাশে ট্যাব নিয়ে আমি স্যার যেটা করতেছে এইটাই করবো, তারপরও পসিবল। বুঝছেন? আচ্ছা, এখান থেকে দেওয়ার পরে আমি কি করব? সাইন ইন করব। সাইন ইনে দেওয়ার পরে এই নোটিফিকেশনটা বারবার আসতেছে। যাই হোক, তো আমি এখান থেকে ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক দিলে এটা লগ ইন হয়ে যাবে। তো আমি লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর দেখেন এই যে এইগুলা হলো সার্ভিস। এই যে ফেসবুক, ঠিক আছে, ফেসবুক। আর এই যে এটা হলো ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আপনি ফলো নেবেন। এখানে ক্যাটাগরি দিয়ে আমি ধরেন চাচ্ছি এইটা ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়। খারাপ কাজে লাগাইলে সম্পূর্ণ দায়ভার আপনার, স্যার আমি এটা বলেই দিলাম। স্যার এই খবরে গিয়ে বলবেন যে স্যার দেখাইছে। স্যার আমি একটা কথা বলি, বলেন। আপনার যে পেজটা আছে পেজ সম্পূর্ণ ভেরিফাইড তাই না? হ্যাঁ সব রিয়েল ফলোয়ার। হ্যাঁ, আইডিতে রিয়েল ফলো। এখন আমি আপনার ফেসবুক পেজের লিংক কপি করে এখানে ফটো ফেলে দিলাম, ফটো 10টা ফলোয়ার। ওইটাই তো বললাম, ওইটাই তো বললাম, এখান থেকে ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। বুঝছেন? তবে এইটা মাথায় রাখবেন যে গুরুরও গুরু আছে। বুঝছেন? আপনি যদি এইটা আমার ইয়েতে মানে অ্যাপ্লাই করেন, মানে বিক্রমও করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার আইডিও নাও থাকতে পারে। স্যার আপনি বুঝবেন কিভাবে আমি বলছি এটা? এগুলো আমরা যতটুকু যতটুকু আপনাদের দেখাই তার চাইতে মোটামুটি মানে আশা করি আরো 2 গুণ বেশি জানি, আলহামদুলিল্লাহ। কিন্তু এইগুলা সব তো দেখানো যাবে না। স্যার আমি বলছি আমি যে করেছি এটা আপনি জানবেন কেমনে? এটাই তো বললাম যে এইটাই তো আপনাকে জানানো যাবে না, আপনি করে দেখেন তারপরও দেখতে পারেন। স্যার আমার পোস্টে কোপের মধ্যে নামে অ্যাকাউন্ট করে ফলো দিয়ে দিলাম, আপনি খুঁজতে গেলে লাস্টে এসে দেখেন কোপের মধ্যে কাজটা করেছে। ওটাই তো বলতেছি, করে দেখেন। আচ্ছা দেখেন, এর যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিতে ক্লিক দিলাম, আপনি এখন চাচ্ছেন ওই যে অন্যের পোস্টে হা হা দিবেন। বুঝছেন? এই যে বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা এইগুলা কিন্তু ইউজ করে। আপনি হয়তো এখানে ইয়ে করতেছেন না, বা যারা রাজনীতি নিয়ে কাজ করে তারা কিন্তু এইগুলার সাথে বেশি অপরিচিত। দেখবেন একটা পোস্টে অনেকগুলা হা চলে আসছে, ওরা নিজেরাই হলো এই টাকা দিয়ে কিনে লাভ রিয়েক্ট দেওয়ায়। বুঝছেন? আবার বিভিন্ন অর্গানাইজেশন ধরেন কেউ ভাইরাল হয়ে গেল, এই তারা এইগুলা ইউজ করে। তো এই যে ধরেন আপনি কারো ইয়েতে রিয়েকশন দেওয়াইতে চাচ্ছেন, এই যে ফেসবুক পোস্ট রিয়েকশন ওয়াও বা হা হা, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে এখানে নিচে এখন কি রিয়েকশন দেওয়াবেন এখান থেকে অপশন চলে আসছে। দেখেন লাইক, লাভ, কেয়ার, হা হা, হ্যান ত্যান যা দিবেন। তা আমি ধরেন এই আমি হা অবশ্য দিই না, লাভ দিলাম ধরেন। তো এখান থেকে লাভ সিলেক্ট করলাম। লাভ সিলেক্ট করার পরে এখানে এখন আপনার কি দিতে হবে, এই যে পোস্টে লাভ চাচ্ছে ওই পোস্টের লিংকটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে দেখেন লেখা আছে কোয়ান্টিটি, এখানে আপনি কত রিয়েকশন চাচ্ছেন ওইটা দিতে হবে। আর এইটার একটু প্রাইসটা দেখি, এই যে এটার পাশেই প্রাইস লেখা আছে, দেখেন কত প্রাইস। 1000 রিয়েকশন মাত্র 12 সেন্ট, মানে 14-15 টাকা। স্যার এটা কি রিয়েল না বট না সম্পূর্ণ? এটাও আপনার ওই ইয়ে হবে, মিক্স হবে। এখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করবেন, এই যে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন, এই যে ফেসবুক বাংলাদেশি, এই যে বিডি মিক্স পোস্ট রিঅ্যাকশন আছে, ফেসবুক বিডি পোস্ট রিঅ্যাকশন আছে। তার মানে কি বাংলাদেশি, আপনার যেই অ্যাকাউন্টগুলো থেকে রিঅ্যাকশন আসবে ওইগুলো 100% বাংলাদেশি অ্যাকাউন্ট। তাইলে এই যে এইটা একটু দাম, তাইলে আপনি ভালো জিনিস নেবেন, দামটা অবশ্যই একটু বেশি দিতে হবে। এইটা এখন দেখেন এই যে এখানে একটু দাম বেড়ে গেছে, এখানে ওখানে ছিল 12 টাকা আর এখানে এটা 120 টাকা হয়ে গেছে। বুঝছেন? এই যে $1 মতো লাগবে আপনার প্রতি 1000 রিঅ্যাকশন, তবে 100% বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে হবে। বুঝতে পারছি কি? ওকে, তা আমি একটা নিয়ে দেখাই, দেখি আমার ক্রেডিট আছে 17 সেন্ট। আমি নিব যখন লাভ রিয়েক্টই নেব, তাই না? হাহা তো নেব না। আচ্ছা এই পোস্টে নেই, বা আচ্ছা এইটাতে নেই।
এই যে এই লিঙ্কটা আমার কি করা লাগবে, কপি করতে হবে। এই যে এখান থেকে শেয়ার থেকে ক্লিক দিয়ে কপি লিঙ্ক, ওকে, দেওয়ার পরে এখান থেকে আসবে। এখন বিষয় হতেছে আমার তো এখানে আছে, বাট আপনার তো টাকা থাকবে না, সেক্ষেত্রে কি করবেন, টাকা প্রথমে লোড দিতে হবে। লোড দেওয়ার জন্য আপনি এই যে অ্যাড ফান্ডে চলে যাবেন। কাজের জিনিস নরমালি একবারই দেখায়, বারবার দেখায় না, বুঝছেন? দেখেন এইটা অনেক কাজে লাগে। এখান থেকে অ্যাড ফান্ডে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে এরকম অনেকগুলো প্যানেল আছে, যেগুলাতে আপনি যদি পেমেন্ট করতে চান আপনার ভিসা কার্ড লাগবে, ভিসা কার্ডের জন্য আবার পাসপোর্ট লাগে, হ্যান ত্যান লাগে। এই জন্য আমি এই সাইটটা দেখাচ্ছি, বুঝছেন? এরকম আরো অসংখ্য সাইট আছে, তবে এইটা ভালো। তো এখান থেকে দেখেন আমি এখানে অ্যামাউন্ট দিতে হবে, কিসের, ইউএসডি তে, ঠিক আছে? আমি ধরেন $1 নিব, আমি এখানে 1 লিখবো, $1 123.15 এইটা আমার পয়সা খরচ হবে, এইটা এখানে চলে আসছে। আর 400 আমার খরচ হবে, টোটাল 1.2G। এটা এরকমের রেট থাকে আপনার পার্সেন্টেজ সহ ইয়ে। হ্যাঁ, এটা আপনার ডলারটা এই মাধ্যম অনুযায়ী কম বেশি হয়। আপনি, হ্যাঁ, আপনি ব্যাংক থেকে যদি নেন সেক্ষেত্রে আপনার একটা রেট, ফাইন্যান্স থেকে নিলে একটা রেট, ইয়ারটিএম থেকে নিলে আর একটা রেট। সবচাইতে কম হইলো পেপালে, পেপালে আরো কমে পাওয়া যায়, বুঝছেন? এগুলো হাত বদল হইতে হইতে কম বেশি হয়ে যায়। যাই হোক, তো এখানে দেখেন এইটা হলো, আমি এখন চাচ্ছি যে 20 সেন্ট লোড করবো, পারবেন, সমস্যা নাই। 25 টাকা লোড করে দেখেন হয় কিনা। জি, মিনিমাম, আরো মিনিমাম মেবি করা যায়, দেখতে হবে যখন ক্লিক দিবেন। হ্যাঁ, সেন্ড মানি করলে আবার, আচ্ছা আমি দিলাম, ধরেন এই যেহেতু আমি এখানে কাজ করব, যদি কাজ করেন আপনি 100-150 টাকা লোড দিয়ে দিলেন, 100-150 করলে 100 করলে নিবে 100%। দেওয়ার পরে এখান থেকে আমি পে করে দেবো, পে করলে কি চলে যাবে? তাইলে তো আপনার সব টাকা আমি আগে নিতাম। এখান থেকে এখন দেখেন অনেকগুলা গেটওয়ে দেওয়া আছে না? আচ্ছা আমি যেহেতু দেখাচ্ছি আমি করেই দেখাই, ঠিক আছে? তাইলে আমি একটু কম দেই, 10 টাকা লোড দিয়ে দেখাই। 10 টাকা যেরকম, 1000 টাকাও সেম একই। আচ্ছা মিনিমাম হলো 20 সেন্ট দিতে হবে। এই যে আমি এখন তাইলে দেখতে পাইলাম 20 সেন্ট পে, পে করে এই যে দেখেন বিকাশ, এটা কি লাইভ অটোমেটিক আছে, লাইভ অটোমেটিক 2 আছে, নগদ পার্সোনাল আছে। এখন পার্সোনাল দিলে অসুবিধা হলো, পার্সোনালে যদি আপনি টাকা দেন সে ওইটা পাবে, ওইটা ভেরিফাই করে অ্যাপ্রুভ করবে, তারপরে এখানে যুক্ত হবে। বাট লাইভে কি হয়, এগুলাতে গেটওয়ে থাকে, আপনার সাথে সাথে পেমেন্ট হবে, সাথে সাথে টাকাটা লোড হয়ে যাবে। এই জন্য আপনি কি করবেন, অটোমেটিক ইউজ করবেন। তা আমি লাইভ অটোমেটিকে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন আমার এই যে গেটওয়ে চলে আসছে। এখান থেকে এখন আপনার নাম্বার দেওয়া লাগবে, কোন নাম্বার, যেই নাম্বারে টাকা দেয়, নাকি টাকা না থাকলে হবে, যে নাম্বারে টাকা আছে ওই নাম্বারটা দিতে হবে। 01 কত, ও আমারটা দিতে হবে না? তো আমি নাম্বারটা দিলাম, দেওয়ার পরে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আপনার ইয়েতে কোড যাবে, এখানে কোডগুলা কোথাও দেওয়া যাবে না, তবে এখানে দিতে হবে। এখানে দিলে কোনো সমস্যা নেই, কারণ এটা হলো গেটওয়ে, আপনি ভুল জায়গায় গিয়ে দিলে টাকা তাদের কাছে চলে যাবে। বাট এইগুলা গেটওয়ে সিস্টেমগুলো আপনি দেখবেন যে বিকাশ.com এই সাইটটা ঠিক আছে কিনা। সাইট ঠিক থাকলে সমস্যা নাই, এখানে কনফার্ম করে দিবেন। তারপরে এখন আপনার বিকাশের পিনটা দিতে হবে, দিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে এই টাকাটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ট্রানজেকশন নট ফাউন্ড, ওয়াই? আচ্ছা এরকম এরর আসতে পারে, আমি রিলোড দিব, আশা করি এটা। আপনার বিকাশ চেক করুন, আমাদের কনফার্ম হলে চলে যাবে এখানে ফান্ডে। এখানে টাকা যাবে স্যার, এই যে এখানে যে পেমেন্ট গেটওয়েটা ইউজে এটা আমাদের এখানে একটা নাম আছে ঝামেলা করে। স্যার আপনার বিকাশ থেকে টাকা গেছে। হ্যাঁ দেখতেছি,
বিকাশ থেকে টাকা কাটেনি, মেসেজ আসেনি। তাহলে স্যার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমি এই যে লাইভ অটোমেটিক দিয়ে আরেকবার ট্রাই করি, এরপরে যদি না হয় তাহলে বুঝতে হবে যে হয়তো তাদের গেটওয়েতে অ্যাক্টিভ নাই। 31 স্যার ভারতের মানুষ নাকি? জি, ভারতের মানুষ নাকি এরা? নামটা কি লেখা আছে দেখেন? ম্যাক্সিমাম ওই রকমই হয়। অ্যাক্টিভ নাই স্যার। হয়তো অ্যাক্টিভ নাই, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে এই একটু লেট হবে যদিও, এই নগদ পার্সোনালে ক্লিক দিবেন, এখানে দেখেন লেখা আছে আপনার নগদ মোবাইল অ্যাপে যান, সেন্ড মানিতে ক্লিক করুন, এইভাবে যেভাবে সেন্ড মানি করেন ওইভাবে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে অবশ্যই স্ক্রিনশটটা রাখতে হবে, এই যে আমার এখানে 25 টাকা সেন্ড মানি করতে হবে। করার পরে আপনার ট্রানজাকশন আইডি যেটা থাকবে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে ভেরিফাই ক্লিক দিবেন। তবে এইটা একটু এই সাথে সাথে অ্যাড হবে না, আপনার 5-10 মিনিট সময় লাগতে হবে, বুঝছেন? তবে অ্যাড হবে এটা নিশ্চিত থাকেন। স্ক্রিনশটটা রাখবেন, স্ক্রিনশটটা হারাবেন না, এটা তার স্টেপ। ওকে, এই মানে সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, এর মধ্যে টাকাটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ বলেন, কোশ্চিন বলেন। জি, ওই যে টাকা যে দিয়েছেন যদি কোনো মানে টাকাটা অ্যাড না হয়, একদিনের মধ্যে যদি টাকা অ্যাড না হয়, সেক্ষেত্রে এই যে তাদের এখানে এই সাপোর্টের ইয়ে আছে, সাপোর্টের কথা বলা যাবে, কথা বললে ঠিক করে দেবে। হ্যাঁ। আচ্ছা, চার্জের বিষয়ে আসতেছে দাদা। ওকে, তাহলে আমি ধরেন ফান্ড অ্যাড করে ফেললাম, তারপরে আমি এখন কি করবো? অর্ডার দেব। এই যে অর্ডার দেওয়ার জন্য আমি চলে গেলাম। আচ্ছা, এটা কোনো এক্সটেনশন অ্যাড করা আছে নাকি, নাকি এই সাইটে ইয়ে আছে? যখন আসবে তখন ওইটা মোবাইল ফাংশন দিয়ে দেখতে হবে নেক্সট টাইম আসুক তখন। আচ্ছা, এখন দেখেন যেহেতু আমি নতুন অর্ডার করতে চাচ্ছি, এই যে নিউ অর্ডারে চলে যাব, নিউ অর্ডারে গিয়ে আমি চেক এর উপর লেখা আছে থ্রেড প্রোটেকশন প্রো। এটা এটাতে ক্লিক নাই না তো? নট ভিপিএন থেকে আসছে, এটা নট ভিপিএন থেকে। আচ্ছা, মেক ওয়েবসাইট আর সেফটি, এইটা এই ওয়েবসাইটের হয়তো সেফ কিনা এইটা হইতে পারে, আশা করি আর আসবে না। আচ্ছা নট ভিপিএন কেটে দিলে হলো। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত দেওয়া লাগতেছে না। নিউ অর্ডারে ক্লিক দিলাম, দেওয়ার পর কি করব? এটাতে নিব আমি। জি, এই যে ফেসবুক সিলেক্ট করলাম, এখান থেকে আপনি কি টাইপের ফলো নেবেন এইটা সিলেক্ট করব। আমি যেহেতু নিব ভালোই নেই, স্যার বলেন। এখানে লিগ্যাল বা বট সিলেক্ট করার সেপারেট কোনো ওয়ে নেই, আমাকে দেখে বুঝতে হবে। এই যে দেখে সবকিছু লেখা আছে এইভাবে দেখতে হবে, সব লেখা আছে। এই যে দেখেন এখানে মানে দাম কম হইলে বুঝবেন ওইটাতে ভেজাল আছে, দাম একটু বেশি হইলে ওইটা মোটামুটি ভালো। যেমন এখানে কিছু সার্ভিসে আবার লেখা থাকবে নন ডক, এই যে বিডি ফেসবুক অল সার্ভিস নন ডক, তার মানে এইটা চলে যাবে না, 100% ভালো। স্যার এইটা সিলেক্ট করলাম। আমরা করলে মনিটাইজেশন সম্ভব? জি, এইখান থেকে মনিটাইজেশন পেজের কোনো প্রবলেম হবে না, বুঝছেন? আর এখন তো মনিটাইজেশনের জন্য কোনো ক্রাইটেরিয়া নাই, এখন আপনার ভিউ এর উপর তাই। এই যে নন ডক সিলেক্ট করলাম, আসে ফলোয়ার যে কোনো হইলেই হবে। জি, মনিটাইজেশনে ফলোয়ার প্রবলেম করে না, ফলোয়ারে প্রবলেম করে ভিউ, যদি আপনি লিগ্যাল ভাবে ভিউ না আসে সেক্ষেত্রে প্রবলেম করে, বুঝছেন? আচ্ছা, সার্ভিস কি কি চাইলাম আমরা? রিঅ্যাকশন, বাট এই যে এই সার্ভিসে কিন্তু রিঅ্যাকশন নাই, তাইলে আপনাকে যাইতে হবে কোনটা, অন্য আরেকটাতে যান, যে ফেসবুক ওইটা হলো রিঅ্যাকশন, তাই না? ওকে, এই যে ফেসবুক বিডি পোস্ট রিঅ্যাকশন দিলাম, দেওয়ার পর এখানে ওই যেইটাতে আমি ইয়ে নিব ওই লিংকটা দিতে হবে। এটা ঠিক আছে কিনা আমি আরেকবার চেক করে নিই।
ঠিক আছে। তাইলে এখন আমার এই যে এখানে আপনার দিতে হবে যে আমি কত দেবো, মিনিমাম 200 দিতে হবে। 200 টাকাতে কি হবে কিনা দেখি। 200তে আমার পড়তেছে হলো 19 সেন্ট, অর্থাৎ এখানে আছে 17, তাইলে হবে না, বুঝছেন? তাইলে আমি একটু সার্ভিসের কোয়ালিটি তাই একটু কমাই। এই যে এখানে অনেকগুলা ইয়ে আছে, অথবা আমি যেহেতু দেখানোর জন্য নিচ্ছি আমি একটু কম দামে সার্ভিস নিই। এই যে মিক্স পোস্ট রিয়েকশন এইটাই নিই। ওকে, নিব হইলো লাভ। এটা আরো বেশি তো। বট, এই যে এইটা কিন্তু বট, বুঝছেন? আচ্ছা, এইটা নিই 10-20 টাকাও সমস্যা নাই। দেখি এইটা, এই যে এটা মিনিমাম 10ও করা যাবে, তো আমি এইটাই নিই। লিঙ্ক দিলাম, লিঙ্ক দেওয়ার পর এখানে এখন আপনাকে লিখতে হবে। তো আমি 10টা রিয়েকশন চাচ্ছি, 10টা রিয়েকশন দিলাম। এখানে হলো কি রিয়েকশন, লাভ নিলাম। দেওয়ার পরে আমি এখন কি করব, এখান থেকে লিঙ্কটা চলে গেছে, কিন্তু সার্ভিস চেঞ্জ করলে আপনার এগুলা চলে যাবে। এখান থেকে দিলাম, দেওয়ার পরে আমি কি করব, জাস্ট সাবমিট। এই যে আমার অর্ডার সাবমিট হয়ে গেছে। আমি এখন একটু পরে গিয়ে দেখবো ওখানে রিয়েকশন চলে আসবে। এখান থেকে অনেকগুলো অর্ডার নেওয়া হয়েছে, দেখেন আমি অর্ডার হিস্টোরিতে যদি যাই তাহলে দেখেন এই যে অনেকগুলো অর্ডার কমপ্লিট করা হয়েছে। এখান থেকে সার্ভিস ভালোই। জি, ওইটা আপনার সময় লাগবে, 35 মিনিটের মধ্যে ওইটা হয়ে যাবে। তো এই ছিল আমাদের দুইটা ওয়ে, দুইটা না 3টা ওয়ে। বট তো ওখানেই ছিল, তাই না? একটু দেখে নেবেন, ওখানেই বট আছে। বট যদি নিতে চান তাইলে দেখেন আমি একটা জিনিস দেখাই। আপনি এই 30 টাকা 40 টাকা দিয়ে ফলো নিতে পারবেন 1000। এই যে চিপেস্ট সার্ভিস, এইটা সিলেক্ট করে এখান থেকে আপনি দিবেন হলো এই যে দেখেন কত, ফেসবুক প্রোফাইল বা পেজে ফলোয়ার স্পিড হলো প্রতিদিন 5 মতো করে আসবে, 1000। আচ্ছা, এটার দাম বেশি, দাঁড়া, ফেসবুক এই যে এইটা দেখেন ফেসবুক ফলোয়ার, এইটা কত পার্কে কত বলেন? 23 সেন্ট। 23 সেন্টটা মোটামুটি 27 টাকার মতো পাবে, 27-28 টাকা, বুঝছেন? কিন্তু এখানে কি লেখা আছে, এই যে দেখেন ফেসবুক ফলোয়ার পেজ এন্ড প্রোফাইল 15 ডে রিফিল ইনস্ট্যান্ট, 2 ঘন্টার মতো সময় লাগবে। তারপরে ডেইলি 20,000-এর মতো দেওয়া যাবে। এইটার জন্য প্রতি 1000-এর জন্য এই 27-28 টাকা করে লাগবে, বুঝছেন? কিন্তু এইটা যদি নেন তাইলে আসলে আপনার হ্যাঁ এই দেশের ফলো আসবে। জি জি, প্রতিবারই পেমেন্ট করতে হবে। আচ্ছা সেটা তো না, যখন ব্যালেন্স লাগবে তখন আপনি একবারে 5,000 টাকা এন্ট্রি করেছেন, 50 করে কাজ করে 1 বছর চলে যাবে। হ্যাঁ, এটাও করতে পারেন, তবে এখানে ব্যালেন্স যুক্ত করে রাখার প্রয়োজন নাই। যখন কাজ করবেন তখন ব্যালেন্স অ্যাড করে তারপর কাজ করে দেবেন। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন আমরা যেগুলো বললাম, বট কিভাবে নিবেন, নন অ্যাক্টিভ ফলো কিভাবে পাবেন, তারপর অর্গানিক তো আপনাকে পোস্ট দিয়ে করতে হবে, অ্যাডস তো আমরা আলাদা করে ক্লাসই করব, আর ফলো টু ফলোর ওয়েগুলাও দেখালাম। এগুলা ছিল আমাদের ফলো বাড়ানোর কিছু ওয়ে। এখন আমি দেখাই দিলাম, এই কালকে বিকেলে মেবি ক্লাস আছে আমার, এর মধ্যে এই কাজগুলা কমপ্লিট করে নিয়ে আসবে।